যানবাহনের চাপ বাবুবাজার ব্রিজের দুই প্রান্তেই। বেলা বাড়লে তা পরিণত হয় যানজটে। পোস্তগোলা ব্রিজের নিচেও সন্ধ্যা নামলে একই দশা। ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা, সেসব জায়গায় 5 মিনিটের পথ পাড়ি দিতে লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। আবুল কালাম আজাদের রিপোর্ট। কদিন আগেও সড়ক সংস্কারের কারণে পুরান ঢাকার বাবুবাজার ব্রিজে বেশ যানজট ছিল। সংস্কার কাজ শেষ হলেও যানজটের অবস্থা বদলায়নি। ব্রিজে ওঠার মুখেই যানবাহন থামিয়ে ওপারের কিংবা দূরপাল্লার যাত্রী ওঠানামা চলছেই, যা সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে। একটু এগুলে ব্রিজের উপরেও একই দশা, চলে যাত্রী ওঠানামা, অথচ সামনেই টহল পুলিশ। গাড়ি ঘোড়ার বিষয়টা ট্রাফিকে দেখবে, ট্রাফিক আছে তো এখানে। ও আপনারা হচ্ছে ইয়াতে থানার আছে, থানার পার্টি আমরা চিন্তা পেট্রোল দিন লোক এখানে আমরা যারা আগামী ছিলাম না, তো এখনো সেই রকমই নিচ্ছি। ব্রিজের আরেকটু সামনে কেরানীগঞ্জ চৌরাস্তা মোড়, সেখানেও ভয়াবহ যানজট, নাকাল মানুষ। বাবুবাজার ব্রিজের অপর প্রান্তেই আগানগর এবং জিঞ্জিরা, সেখানে বসেছে পশুর হাট। চাপ থাকা স্বাভাবিক। এছাড়া রিক্সা অটোরিকশার কারণে চৌরাস্তা মোড়ে যানজটও নিত্য। অনেক সময় 1-1.5 ঘন্টাও থাকতে হয়, আবার আধা ঘন্টা 10 মিনিটও থাকতে হয়। এটা হলো 5 মিনিটের পথ, কিন্তু অথচ 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ পুরান সড়ক, সেখানকার রাস্তার বিশাল অংশ কাভার্ড ভ্যানের দখলে। বেলা যত গড়ায় নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের যানবাহনের চাপ বেড়ে সেখানে জটলা তৈরি হয়। ঈদ এলে সেই চাপ বেড়ে যায় বহুগুণ। ভোগান্তির শেষ নেই ওই সড়কে চলাচলকারীদের। এই লোডগুলি গাড়িগুলো এখানে রাখছে, বাইরে থেকে গাড়িগুলো আসছে, এটা সম্পূর্ণ জাম থাকে। 4টার পরের থেকে দুর্ভোগের শেষ নাই। এবার রাত্রে 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত। ঈদ সময়ে এখানে যানজট নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোর 5টার সময় চলে আসতে হয় এবং সারাদিন গভীর রাত পর্যন্ত এই যানজট নিরসন করতে হয়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।